যারা আসতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বলে আমরা পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের জন্য জান্নাত করেছেন, জান্নাত বানিয়েছেন, আমাদের জন্য জাহান্নামও বানিয়েছেন। এবং এই বান্দাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন এবং কবরে হিসাব নিকাশ এই বান্দাদের উপরেই হবে। মৃত্যুর পরে হিসাব নিকাশ সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের উপরে নেন এবং নিয়ে থাকেন, চাহে সে মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুসলমান হোক, আল্লাহর বান্দা হোক, উম্মতে মুহাম্মাদি হোক, সকলের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে নেন। কাউকে কবরস্থ করা হয়, কাউকে কফিন বন্দী করা হয়, কাউকে পোড়ানো হয়, কেউ সমুদ্রের তলে তলিয়ে যায়, বিভিন্ন রকম ইয়েতে, বিভিন্ন রকম বিপদে আপদে, বিভিন্ন রকম অবস্থায়, বিভিন্ন রকম ভাবে তারা দাফন হন। কিন্তু হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে নেন, চাহে সে গরিব হোক, চাহে সে ধনী হোক, তার চিন্তা ভাবনা আমিরই হোক এবং গরিব হোক, যা কিছু হোক না কেন, সবার একই রকমের হিসাব হবে, আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, অন্যান্য পশু পাখি গাছপালা যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এ সমস্ত কিছু সম্পর্কে আমরা অবগত নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বান্দাদের জন্য অবগত করিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ইবাদতের জন্য, একমাত্র আমার ইবাদত। মাবুদের হকদার অন্য কেউ হবেন না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুখস্থ আমরা সবাই করে থাকি, কিন্তু আসলে কাজে কামে দেখতে গেলে কথাবার্তারাই হোক, কাজে কামে হোক, যেখানে হোক সেখানে হোক, চায়ের দোকানে হোক, বাজারে হোক, মার্কেট হোক, কথাবার্তারা আলাপ আলোচনার মধ্যে আমরা কিছু কুফরি কথা, শিরকি কথা বলে ফেলি। কেন? আমরা না জানার কারণে, অজ্ঞতার কারণে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন রহম করেন। তো কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দা হিসেবে পাঠিয়েছেন, উম্মতে মুহাম্মাদি হিসেবে পাঠিয়েছেন, এবং সেটা আমরা বিনা দরখাস্তে এসেছি। আমরা কেউ বলতে পারবো না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি পার্সোনাল ভাবে দরখাস্ত করেছিলাম বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উম্মতে মুহাম্মাদি তাকাত দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। এমনটা আমরা কারোর গুমান নাই, কারোর কোনো স্বীকারোক্তি নাই। হুজুর যারা বলছিলেন যে বনি ইসরাঈলের নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন যে আমাকে নবী হিসেবে না পাঠিয়ে উম্মতে মুহাম্মাদি হিসেবে দুনিয়াতে পাঠান। দুটো দরখাস্ত করেছিলেন। নাম্বার 1, যে উম্মতে মুহাম্মাদের জন্য আপনি যেগুলো দিয়েছেন, যে অফারগুলো দিয়ে রেখেছেন, সেই সমস্ত অফার আমার উম্মতের জন্য দেন। যদি ততটুকু না হয় তা কমসে কম আমাকে উম্মতে মুহাম্মাদি হিসেবে পাঠিয়ে দেন দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো দোয়া তাকে কবুল করেননি। তিনি দরখাস্ত করেছেন, তারপরেও কবুল হয়নি। তিনি একজন নবী, তিনি একজন মাসুম, জানার কোনো গুনাহ নাই, জানার কোনো ভুল নাই, জানার আখলাক চরিত্রের কোনো দোষ ত্রুটি নাই। যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক থেকে অধিক বড় বান্দা, অধিক প্রিয় বান্দা, পছন্দের বান্দা, সেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। আমি কোথাকার বান্দা যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইনি,
তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উম্মতে মুহাম্মাদি আতা করেছেন। অত্যন্ত সম্মানীয় জায়গা এটা, বহুত সম্মান। এটা উম্মতে মুহাম্মাদি বহুত সম্মানীয় জায়গা, বহুত উঁচু সম্মানীয় জায়গা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতের জন্য যে সমস্ত সওয়াব দান করেছেন, নেকি দান করেছেন, তার থেকে বেশি বেশি অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এখানে যে কথাগুলো আলোচনা হবে, আমরা যেগুলো শুনবো, শুনতে থাকবো, শুনেছি, এগুলো আমাদের জানা নয় তেমন নয়, আমরা সকলেই জানি। শুধু কি একবার দুবার তিনবার করে শুধু ডিভাইস দেওয়া হয়, আমাদের কানে বারবার সে কথাগুলো আসে, কিন্তু আমল করতে পারি না আমরা। তো কথা হলো, যারা বলছিলাম যে উম্মতে মুহাম্মাদি অধিক বড় সম্মানীয় জায়গা, এটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি না। কেননা যারা বলছিলাম যে অন্যান্য উম্মতের জন্য যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে নেকি দিয়েছেন, তার থেকে বেশি উম্মতে মুহাম্মাদির জন্য দিয়েছেন। আমরা যারা আছি এখানে, আমরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সমস্ত বান্দাকে দুটো ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। একজন সমস্ত সৎ কাজগুলোকে লিপিবদ্ধ করে, আরেকজন অপকর্মগুলো, গুনাহের কাজগুলো, সেগুলো লিপিবদ্ধ করে। তো যিনি ডান দিকের ফেরেশতা, যিনি সৎ কাজগুলো লিপিবদ্ধ করে, সৎ কাজগুলো লেখেন, তার সংখ্যা শুরু হয় উম্মতে মুহাম্মাদির জন্য বলছি, তার লেখার সংখ্যা শুরু হয়, নেকির সংখ্যা শুরু হয় 10 থেকে। আমি আজ নামাজ পড়লাম, আমি সুবহানাল্লাহ শব্দটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াবটা দিলেন। আমি এমন ছোট থেকে ছোট একটা আমল করলাম, ইমানের থেকে ইমানের সব থেকে সর্বনিম্ন আমল, যেটা রাস্তা থেকে কোনো কাঁটা জাতীয় জিনিস, কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের খালিস নিয়তে এমন কোনো আমল করলাম, ছোট থেকে ছোট কোনো কাজ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়তেই করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াবটা দেবেন, যে সওয়াবটা ফেরেশতা আমার জন্য লিখবে, সেই সওয়াবটা একটা দিয়ে শুরু হবে না। কাজ আমার একটাই, সুবহানাল্লাহ আমি একবারই বলেছি, আলহামদুলিল্লাহ আমি একবারই বলেছি, আরবি শব্দ আমি একবারই বলেছি, কিন্তু আমার সওয়াব লিপিবদ্ধ করা হবে একটা দিয়ে নয়, 10 দিয়ে। 1 2 3 4 5 6 7 8 9 এমন কোন সংখ্যা এই ডান দিকের ফেরেশতার কাছে নাই, বাঁ দিকের ফেরেশতার কাছে আছে। গুনাহের কাজ হবে, সে লিপিবদ্ধ করবে, কিন্তু ডান দিকের জন্য একটা নেকির জন্য একটা নেকি নয়, একটা নেকির জন্য 10 থেকে শুরু হবে এবং বাড়তে থাকবে। 7 হতে পারে, 70 হতে পারে, 700 হতে পারে, 7000 হতে পারে, 70000 হতে পারে, তার থেকেও বেশি হতে পারে। এমনকি কিছু কিছু আমল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে বলেন, ওই লেখাটা তোমাকে লিখতে হবে না, আমি লিপিবদ্ধ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আমলটা সম্পর্কে আমরা সকলেই জানি, যে নামাজ থেকে শুরু করে যে সমস্ত আমল আমাদের সারা দিনের মধ্যে আছে, সেই সমস্ত আমল সম্পর্কে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারাই লেখা হয়, তিনি লেখেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজান শরীফ মাস আসে, তিনি যখন আমাদের সবাইকে আতা করেন, তখন বলা হয় যে রমজানুল করিমের রোজায় যারা রোজা রাখে, রোজাদার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন যে ওই লেখাটা আমি লিখব, ও সওয়াবটা আমি দেব, ও পুরস্কার তোমাদের দেওয়ার দরকার নেই, আমি নিজে দেব। এমনই কিছু আমল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন ফেরেশতাদেরকে, যেগুলো তোমার লেখার দরকার নেই, আমি নিজে লিখব। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন দেবেন, তখন তো দেওয়া থেকে দেওয়া বেশি বেশি করে দেবেন।
ঘটনা আমরা সকলেই জানি, অনেকেই জানি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির লেখা বেহেশতে জওয়ারির কিতাবের মধ্যে আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত করার জন্য পাহাড়ে যাচ্ছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকেছেন, তো সেই সময় প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়। সেই ব্যক্তি শুধুমাত্র একটি কাপড় পরিধান করেছিল, একটি মাত্র কাপড় পরিধান করেছিল, কাপড়টাও ছোট ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, যখন প্রতিমধ্যে সেই ব্যক্তির সঙ্গে দেখা হয়, সেই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে মুসা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে যাচ্ছ ঠিকই, তার কাছে আমার জন্য একটা কথা রাখবে, যে দুনিয়ার এত মানুষ আছে, এত মানুষ ব্যবসা বাণিজ্য করে, চাষ আবাদ করে, বিভিন্ন রকম কাজ করে, কিছু না করেও পায়, কিছু করেও পায়, ইবাদত করলেও পায়, ইবাদত না করলেও পায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এত মানুষকে দিচ্ছেন, তা আমার কিছু দেয় না কেন? এত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিচ্ছেন, তা আমার কিছু দেয় না কেন? আমার কিছু দেওয়ার কথা বলবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছু মালপত্র দেয়, আমার দুনিয়ায় কিছু ধন সম্পদ হোক, খাবারের জন্য কিছু হোক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন শুনলেন কথাটা, চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়। সেই ব্যক্তি সেই সময় দুনিয়াতে, সেই সময় জায়গায় অধিক পরিমাণ মালদার ছিল, অধিক পরিমাণ সম্পদ ছিল তার। আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ তাকে দিয়েছিলেন। সেই ব্যক্তি মুসাকে বলে, হে মুসা, তুমি আল্লাহর কাছে দেখা করতে যাচ্ছ, আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে। হে আল্লাহ, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি ওই বান্দাকে অধিক পরিমাণে দিয়েছেন, তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর দেবেন না এমন কি করতে হবে? আমার আর দরকার নেই, এত পরিমাণ মাল হয়ে গেছে, আমার আর দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাল বাড়িয়ে দিচ্ছেন, অটোমেটিক বাড়িয়ে দিচ্ছেন। তো দুই ব্যক্তির রেজাল্ট যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বলা হলো, এবং ফিরে আসার সময় সেই দুই ব্যক্তির সঙ্গে ফের দেখা হয় যখন, তখন বলে, সর্বপ্রথম যে ব্যক্তির সঙ্গে দেখা হয় তার সঙ্গে পরে দেখা হবে। ধনী ব্যক্তির সঙ্গে যখন দেখা হলো, তখন তিনি বললেন, হে মুসা, তুমি কি বলেছো? এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি উত্তর দিয়েছেন, তিনি কি হুকুম দিয়েছেন আমার জন্য? তখন মুসা বললেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে ধন সম্পদ দান করেছেন, আপনি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যে মালগুলো পেয়েছেন সেগুলো ভোগ করেন, কিন্তু তোমাকে আর শুকরিয়া আদায় করতে হবে না। কথা বুঝে আসেনি? তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাল পেয়েছো, এই মালগুলো ভোগ করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তোমাকে আদায় করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মাল আর দেবেন না, মাল তোমার কমে যাবে আস্তে আস্তে। তখন সেই ব্যক্তি বলছে যে পাগল নাকি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগি দিয়েছেন, যে আব্বুল আলামিন আমাকে সারা জিন্দেগি দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, নিজের পরিবার পরিজন দিয়েছেন, খরচ করার জন্য পরিবার দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, তানার শুকর আদায় না করি আমরা যদি থাকি, এটা তো মানা যায় না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দেন চাই না দেন, আমি শুকর আদায় করব। দ্বিতীয় নম্বর ব্যক্তির সঙ্গে দেখা হলো, সেই ব্যক্তি যখন বলা হলো, সেই ব্যক্তি বললেন, তো মুসা আলাইহিস সালাম যখন বলা হচ্ছে যে তুমি কি বলেছো আল্লাহ রাব্বুল আলামিনকে, তখন মুসা বলছে যে তুমি যা কিছু পাও না কেন, যতটুকু মাল তুমি পাও না কেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো। প্রথম ব্যক্তির জন্য হুকুম কি ছিল? শুকরিয়া আদায় বন্ধ করে দাও, শুকরিয়া আদায় করো না।
এবং দ্বিতীয় নম্বর ব্যক্তির জন্য কি হুকুম হলো? শুকরিয়া আদায় করো। এখানে কথা হলো যে দ্বিতীয় নম্বর ব্যক্তি যিনি ছিল তিনি বলছেন, মাল তো আমি কিছুই পাইনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছুই দেননি, শুধুমাত্র একটি মাত্র বস্ত্র যেটা আমার গায়ে আছে এখন, তো শুকর আদায় আমি কিসের করব? মাল পেলে তবে করব, আমি পাইনি তো কিছুই। এই কথা বলার কারণে এমন একটা ঝড় আসলো, একটি মাত্র বস্ত্র গায়ে ছিল সেটা উড়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন এবং দেন, বাড়িয়ে দেন। আসল কথা যেটা বলছিলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন যে ফেরেশতাদেরকে তোমাকে লিখতে হবে না, কথাটা মনে আছে তো? তোমাকে লিখতে হবে না, আমি এই বান্দা সম্পর্কে সওয়াব লিখবো, নেকি লিখবো। অর্থাৎ সেই বান্দার জন্য কতটা সম্মানকর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন কতটা বাড়িয়ে দেবেন। ফেরেশতা লিখবে, ফেরেশতার জন্য বলা হয়েছে কি 10 থেকে শুরু করবে এবং শুধু থাকবে, 10 থেকে শুরু করবে এবং থাকবে, কারোর পার হয়ে যাবে, কোটি পার হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তার কাছে আরো বেশি পছন্দনীয় হয় তো ফেরেশতাদেরকে বারণ করে দেবেন, তোমার লিখতে হবে না, আমি লিখব। অর্থাৎ তিনি কত দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কত দেবেন, সেটা আমাদের থেকে শুধু নয়, ফেরেশতাদের থেকে, চিন্তা ভাবনা থেকে আলাদা। ওই জন্য আমরা যতটুকু সময় পাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য বেশি বেশি করে সময় ব্যবহার করি। ইবাদত আমাদের আসল উদ্দেশ্য ইবাদত। আমি যেখানে বলছি ইবাদতের সম্পর্কে কথা, আমাদের ব্রেনে এখন যারা আমার কথা যারা শুনছে, এখানে সামনে যারা আছে পিছনে যারা আছে সবার কথা বলছি, যারা এই কথাটা শুনছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য বলেছেন, সৃষ্টি করেছেন, আমাদের ইবাদত করতে হবে। আমাদের সবার ব্রেনে একটাই আসে, একটা সওয়াবের কথা আসে, কিংবা 2 থেকে 3টি আসে। সেটা কি? সর্বপ্রথম আমাদের ব্রেনে আসে যে আমি বলছি ইবাদত, আমাদের ব্রেনে আসছে নামাজ, সবার ব্রেনে আসে। আলহামদুলিল্লাহ, নামাজ অবশ্যই পড়তে হবে, নামাজ হুকুম, নামাজের উপরে কিছুই নাই। নামাজ সমস্ত প্রবলেমের সলভ করে দেয়। নামাজ আনন্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে দিয়েছেন, খুশির জন্য নামাজকে দিয়েছেন, দুঃখের জন্য নামাজকে দিয়েছেন, কন্টিনিউ নামাজকে দিয়েছেন। খুশির নামাজ ঈদুল ফিতর, ঈদুল আযহা দিয়েছেন। মওতের সময় আল্লাহ রাব্বুল আলামিন সেটার জন্য দোয়া দিয়েছেন, জানাজার নামাজ দিয়েছেন। কোনো পেরেশানি, ব্যবসার জন্য কোনো পেরেশানি, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিখারার নামাজ দিয়েছেন। বৃষ্টির জন্য অসুবিধা, ইস্তিসকা দিয়েছেন। কোনো অসুবিধা হচ্ছে কোনো দিক থেকে, আমার কোনো অসুবিধা, আমার ব্রেন ঠিক করতে পারছে না, কোনো ফয়সালা করতে পারছে না, ইস্তিখারা দিয়েছেন। আর এনি টাইম আল্লাহ রাব্বুল আলামিন নফল নামাজ দিয়ে রেখেছেন। তোমার কখন দরকার, কেমন দরকার, সেই হিসাবে তুমি নামাজ পড়ো। নামাজ অতি অবশ্যই বহুত বড় সম্মানীয় জিনিস। কিন্তু কথা হলো যে আমাদের ব্রেনে সর্বপ্রথম নামাজ আসছে এবং নামাজ পর্যন্তই থাকছে, এর আগে আমরা বাড়ছি না। আমরা অন্য কোনো জিনিসের মধ্যে সওয়াব খুঁজে পাই না, নাকি খুঁজে পাই না। কথাটা একটু খুলে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে আমাদেরকে নামাজ হুকুম দিয়েছেন, রোজা হুকুম দিয়েছেন, হজ হুকুম দিয়েছেন, যাকাত হুকুম দিয়েছেন, এই সমস্ত কিছু আমাদেরকে আমল করতে হবে, অতি অবশ্যই করতে হবে। নামাজ এবং রোজা ধনী গরিব সমস্ত মুসলমানের উপরে ফরজ, যাকাত এবং হজ ধনীদের উপরে পরিপূর্ণভাবে ফরজ। এগুলো হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদের সবাইকে করতে হবে, আদায় করতে হবে এগুলো। তেমনই ভাবে ইবাদত সম্পর্কে যারা বলছি, আমি নামাজ থেকে আটটা আগে বললাম, যেটা বললাম রোজা, হজ, যাকাত, এর থেকে আরেকটা আগে বাড়ি, এগুলো হুকুম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুকুম দিয়েছেন, করতে হবে। এরপরে সেটা হলো আমাদের দুনিয়াবি কাজকর্ম, আমাদের সাংসারিক কাজকর্ম, চাষ আবাদ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত,
মানুষের সঙ্গে সম্পর্ক, মানুষের সঙ্গে বন্ধুত্ব, নিজের পরিবার পরিজনকে দেখভাল করা, নিজের পরিবারকে চালানো, নিজের পিতামাতার খেদমত করা, সন্তানদের শিক্ষা দেওয়া, স্ত্রীর সঙ্গে অধিক পরিমাণে মহাব্বত এবং তাকে দিনের রাস্তায় নিয়ে আসা, ভাই বোনের সঙ্গে অধিক পরিমাণে মহাব্বত করা, তাদের দিক থেকে কোনো দিক থেকে কষ্ট না দেওয়া, এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে মশগুল করে দিয়েছেন। কথাটা বুঝে আসেনি আমার? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হুকুমের উপর, এগুলো আদায় হয়ে গেল। এইবার আমাদের জিন্দেগি, নিজি জিন্দেগি যেগুলো হলো, এর মধ্যে পরিপূর্ণভাবে ইবাদত কিভাবে আসবে, এইগুলো আমাদের নিয়ে আসা দরকার। আর তার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আমাদের। ছোট পদ্ধতি, বেশি বড় নয়, বেশি কষ্টের নয়। সেটা হলো সুন্নত। সুন্নতের উপরে আমল করা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজের মাধ্যমে আমাদের সুন্নত দিয়েছেন। এতটুকু যারা বললাম যে নামাজের পরে পরে যে মুআমালাত, মুআশারাত, মানুষের সঙ্গে সম্পর্ক, পিতামাতার খেদমত, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, যা কিছু কাজগুলো করি না কেন, সাংসারিক কাজ করি না কেন, সমস্ত কাজের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে দিয়েছেন, নফলকে দিয়েছেন, মুস্তাহাবকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এগুলোর উপরে আমল করা, তাহলে হবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বান্দাকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফয়সালা জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন তোমাদেরকে মানতে হবে, আমাদেরকে মানতে হবে কথাটা। কিন্তু সেই কথাটা কিভাবে মানবো তার পদ্ধতি হলো এইটা, যে হুকুমগুলো যেগুলো মানছি তার সঙ্গে সঙ্গে আমার নিজের জিন্দেগির মধ্যে এই ইবাদতগুলো নিয়ে আসা, সুন্নতের সঙ্গে সম্পর্ক গড়া। খাবারের মধ্যে সুন্নাত, বাথরুমের মধ্যে সুন্নাত, শোয়ার মধ্যে সুন্নাত, মুআমালাত, মুআশারার মধ্যে সুন্নাত, সমস্ত সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়াতে দিয়েছেন। এগুলোর উপরে আমল করার চেষ্টা করা। এগুলো এমন কোনো কঠিন কাজ নয়। আর সুন্নত বলতে শুধুমাত্র দোয়া নয়, কাজকর্মের মধ্যেও সুন্নত আছে। তো খাওয়ার মধ্যে শুধু দোয়াটা একমাত্র সুন্নত, কিন্তু তার সঙ্গে সঙ্গে 17টা সুন্নত বলা যায়, 17টা সুন্নত আরো তো সুন্নত আছে, সেগুলো কাজকর্মের মধ্যে আছে আমার। অর্থাৎ সুন্নতের সঙ্গে যদি আমি সম্পর্ক করি, তবে আমার নিজের জিন্দেগি, আমার জীবনটা ইবাদতের মধ্যে কাটবে। আর ইবাদতের মধ্যে কাটলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এবং আমাদের আখিরাতে জিন্দেগি, আমার দুনিয়াবি জিন্দেগি পরিপূর্ণভাবে সহজ হবে, আমার কবরের জন্য লাভজনক হবে। অতএব আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ সুন্নতের সঙ্গে বেশি বেশি নিজের সম্পর্ক গড়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নতগুলো আমাদেরকে দিয়েছেন হুকুম হিসাবে, করতে বলেছেন, করে দেখিয়েছেন, যদি আজ থেকে কিংবা কাল থেকে যদি আমল করা শুরু করি, তা আমাদের জন্য সবথেকে বড় আমল হবে একটা আমল, সেটা হলো 24টা ঘন্টা হোক, যতটা সময় হোক, যতক্ষণ আমি সুন্নতের সঙ্গে আমার সম্পর্ক থাকবে, ততক্ষণ আমার ইয়াদে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, আমার ব্রেনে আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আমাকে যে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বারবার করা, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দিয়েছেন, যেগুলো আমাদের আতা করেন, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো সৃষ্টি করেন সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এইগুলো আসবে কিভাবে? এইভাবে আসবে, সুন্নতের দ্বারাই আসবে। আমি ইয়াদ করতে থাকবো, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমার মাথায় থাকবে, ইয়াদ থাকবে। আমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই পড়েছি,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সাক্ষ্য যখন দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনকে মানি, তারা ছাড়া কোনো উপাস্য নাই, সবাই আমরা মুখস্থ আছে, ছোটবেলা থেকে মুখস্থ করে আছি, ভুলবো না আমরা, আলহামদুলিল্লাহ। কিন্তু আসল কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনকে ইয়াদ রাখা, আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ইয়াদ রাখা, এগুলো হবে আমাদের আসল কাজ। আমি বলছি না যে আপনার সময় যেগুলো কাটাচ্ছেন, দুনিয়াবি কাজে মাসরুফ আছেন, সেগুলোকে বাদ দিয়ে আপনি ইবাদতে মশগুল হন। যার জন্য আমি আর হালকা খুলে বলে দিলাম যে নামাজ ছাড়াও ইবাদত আছে আমাদের মধ্যে, জিন্দেগির মধ্যে নামাজ ছাড়াও আমার ইবাদত রয়েছে। অর্থাৎ এই সমস্ত কাজগুলো আমি করছি, নামাজ ছাড়া অন্যান্য কাজগুলো আমি করছি, ওগুলোকে হালকা পদ্ধতিটা পাল্টে দেওয়া, হালকা থেকে হালকা নিজের পদ্ধতি পাল্টে দেওয়া, সুন্নতের পদ্ধতিতে নিয়ে আসা, মুস্তাহাবের পদ্ধতিতে নিয়ে আসা, ওয়াজিবের পদ্ধতিতে নিয়ে আসা, কোরআনের ফয়সালাকে মেনে নেওয়া। তাহলে এই সমস্ত সময়গুলো আমার পরিপূর্ণ ইবাদতের মধ্যে কাটবে, পরিপূর্ণ আমল তখন হবে। নিজের আমল যত আমরা বাড়াতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হবেন। আমার জন্য আখিরাত সহজ হবে, কবর আমার জন্য সহজ হবে। আমাদের জন্য সব থেকে কম গ্যারান্টি, যেটা গ্যারান্টি নেই বললেই চলে, গ্যারান্টি নেই একটু পুরো, একটা মিনিটের জন্য আমরা গ্যারান্টি দিতে পারবো, একটা ঘন্টার জন্য আমরা গ্যারান্টি দিতে পারবো না যে আমি এই জিন্দেগিতে বাঁচবো, কতক্ষণ বাঁচবো। আলহামদুলিল্লাহ, ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছি, সুন্নত নফল ওয়াজিব সমস্ত কিছু আমল করেছি, কিন্তু আমি এতটুকু দাওয়ের সঙ্গে বলতে পারবো না, বুক টুকে বলতে পারবো না ফজরের নামাজ আমি জামাতের সঙ্গে পড়তে পারবো কিনা। হতে পারে জোহরের সময়, জোহরের নামাজের পরে আমার জানাজা হতে পারে, আমাকে সামনে রেখে মানুষ জানাজার নামাজ পড়তে পারে, কারো কোনো গ্যারান্টি নাই। ওই জন্য বলি যতটুকু সময় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময় বার করা, সুন্নতের উপরে সময় বার করলে, সুন্নতের জন্য সময় বার করলে সমস্ত কাজে আমাদের বরকত হবে, মুসলমানদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়বে, মুসলমানদের সঙ্গে আমাদের পরিপূর্ণ সম্পর্ক গড়বে। আমরা সকলেই খবর রাখি, অবগত আছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে যে সমস্ত মসজিদ প্রিয়, বাইতুল্লাহ, মসজিদ আকসা, মসজিদ নববী, অধিক পরিমাণে মসজিদ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। এমনিতে সমস্ত মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, কিন্তু এই সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি সওয়াব দিয়েছেন। আমরা সকলেই অবগত যে সেই জায়গায় মসজিদে আকসা হামলা হচ্ছে, আমরা সকলেই জানি, মুখস্থ আছে আমাদের, ওই নিয়ে মাঝে মাঝে আলোচনা করি, কিন্তু আমরা সেই দিক থেকে পরিপূর্ণভাবে জেনে রাখিনি আমাদের জন্য কি করা দরকার, যে এক মুসলমান আর এক মুসলমানের উপর পরিপূর্ণ দয়া দেখাবে, এক মুসলমান আর এক মুসলমানকে পরিপূর্ণভাবে হেল্প করবে, উপকার করবে, উপকারে আসবে, তেমন কিছু আমরা চিন্তা ভাবনাও করিনি, করার চেষ্টাও করিনি। অনেকে আমরা বলে ফেলি যে মসজিদ আকসা কোথায়, সেই ফিলিস্তিন, আমরা কোথায় পড়ে আছি? অমুসলিম রাষ্ট্রের মধ্যে ছোট্ট একটা গ্রামে, ছোট্ট একটা গলিতে বসে যদি আমরা বলি যে ফিলিস্তিনকে বাঁচাবো, তাহলে ফালতু কথা হবে, এমন কথা আমরা বলি, নাউযুবিল্লাহ মিন যালিক। ছোট্টটা কথা, সেই যে ওই জিনিসগুলো, ফিলিস্তিনকে ইয়াদ রাখা, কেমন ভাবে ইয়াদ রাখা? দুই তিনটে কাজ আমাদের জন্য করা। নাম্বার এক, সব থেকে বড় কাজ, যেটা ফিলিস্তিনি মুসলমানদেরকে বাঁচানোর জন্য সব থেকে বড় কাজ আমাদের জন্য, হালকা ইয়াদ রাখি এবং আমল করার চেষ্টা করি, আমার নিজের জিন্দেগির মধ্যে খুব বেশি লস হবে না। সেটা হলো, অনেকের মোবাইলে আসে এবং অনেকের আসে না, আমরা খোঁজ নিয়ে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগি খাদ্যদ্রব্য থেকে শুরু করে যাবতীয় জরুরত দিয়েছেন, যেগুলো যাবতীয় জরুরত যেগুলো দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজের জিন্দেগিতে, সেই সমস্ত দিক থেকে দেখতে গেলে
কিছু কিছু ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করি, কিছু কিছু জিনিস আমরা ব্যবহার করি, খাদ্যদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন জিনিস, ড্রিঙ্কস থেকে শুরু করে খাবারের মধ্যে বাচ্চাদের খাবার এবং আমাদের নিজেদের সাবান শ্যাম্পু লোশন থেকে শুরু করে সমস্ত কিছু অনেকটা ওরা আমাদের উপরে পরিপূর্ণভাবে করে রেখেছে ইসরায়েলরা। এখানে আমরা বলতে পারি তারা তো ব্যবসা করছে, এখানে আমরা উপকার করলাম কিভাবে? আমাদের ব্রেনে বারবার আসে, আমাদের কথা শুনেছি আমরা, যে এই সমস্ত যেগুলো করছে আমাদের উপরে ব্যবসা করছে, আমাদের সঙ্গে ব্যবসা করছে, আমরা যে জিনিসগুলো ওদের কাছ থেকে কিনছি, এই যে লাভগুলো ওদের বার হচ্ছে, লাভাংশ যেগুলো বার হচ্ছে, এইগুলো তারা এই উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার জন্য ব্যবহার করছে। কথাটা বুঝে আসেনি আমার? আমরা যেগুলো কিনছি, কিনে তাদেরকে লাভ দিচ্ছি, লাভ করিয়ে দিচ্ছি, ব্যবসা বাণিজ্য লাভ করাচ্ছি, সেই সমস্ত জিনিসগুলো আমাদের উপরেই উল্টো খাটিয়ে দিচ্ছে, উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার জন্য তারা ব্যবহার করছে। অতএব শুধুমাত্র দোয়া নয়, দোয়া তো অবশ্যই দোয়া সব থেকে বড় হাতিয়ার, আর তোর সঙ্গে সঙ্গে এই জিনিসটা আমাদের ব্যবহার করা। হালকা একটু চিন্তা ভাবনা করা যে সমস্ত জিনিসগুলো ওরা ব্যবহার করে, যে সমস্ত জিনিসগুলো মার্কেটে অটোমেটিক নিয়ে চলে এসছে, আমরা ব্যবহার করছি এখনো পর্যন্ত। কিছু বছর আগে বাচ্চাদের জন্য সব জিনিসগুলো ছিল না, তারাও বাচ্চারা মানুষ করেছে। আমরা মনে করি এগুলো বাচ্চাদের না হলে বাচ্চা মানুষ হবে না। খাদ্যদ্রব্য থেকে শুরু করে নুডলস থেকে শুরু করে চিপস কুরকুরে এগুলো জিনিসগুলো আছে, বাচ্চা খুশি হবে বেশি বেশি। চেষ্টা করলে আমরা অন্য রাস্তা অবলম্বন করতে পারি। যাক, বেশি সময় নেই, হুজুর চলে এসেছেন। তা আমাদের জন্য যেটা সব থেকে বড় জরুরি দুটো কাজ, দোয়ায় তাদের জন্য ইয়াদ রাখা, আর দ্বিতীয় নম্বর যতটা হয় মার্কেটের দিক থেকে এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদের হেফাজত রাখা। বেশি বেশি আমাদের হেফাজত করা দরকার। অন্য কিছু নিয়ে কাজ চালিয়ে দেওয়া প্রথম কিছুদিন আমাদের অভ্যাস হবে না, তারপর অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেবেন আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি তাদের জন্য, ফিলিস্তিনি বাসীদের জন্য যারা শহীদ হয়ে গিয়েছেন, যারা বেঘর হয়ে আছেন, বাচ্চারা আছে, মহিলারা আছে, তাদের সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি আমাদের সবাইকে দোয়ার জন্য করা, এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রহমত নাজিল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা